কি করেন আপনি? ভাইও গার্মেন্টসে কাজ করে। ছেলে মেয়ে হয়েছে? মেয়ের বয়স কত? হাফেজা বানাবেন নিয়ত করেছেন? আল্লাহ কবুল করুক। আপনার বউকে বলবেন যে কাইমুল্লাহ সাহেব দোয়া দিয়ে গেছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। বাচ্চার লেখাপড়ার বিষয় রেহেন দাও, ধরো। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ, শুনতে চাই মারহাবা। দেখেন ভালোবাসার উৎসব দিয়ে করছে তার চোখ থেকে আল্লাহ তাআলা ভাইয়ের উৎসবকে কবুল করেন। আমিন। আমার একটা টেকনিক আছে, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। এই জহির সাহেব দাঁড়াও, তোমার এখানে মারামারি করো, এটা বন্ধ করে দাও। মারামারি করে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। উনি চোখ বন্ধ করে কাঁদে কেন জানো? তার জীবনে এরকম সম্মান বা এরকম পুরস্কার সেই প্রথম পেয়েছে। বাচ্চা হলে আমার কাছে আসবেন, আমি একটু কম টাকা আপনার ছেলেকে পড়াবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে? একটু কম টাকায় পড়াবো ইনশাল্লাহ। আমি ওয়াদা করে গেলাম তার সাথে। কেন তারে বলছে জানেন? সে, আমি দেখছি শুরু থেকে এই রায়হানের সাথে সে গজল গাইতেছে, তিলাওয়াত করতেছে, সে ঠোঁট মেলানোর চেষ্টা করে। আল্লাহ তাকে যেন জান্নাতের মালিক বানাই দেয়, বলেন আমিন। এটা ছোট দাবি করি। হ্যাঁ, তুমি মনে হয় বুঝে ফেলছো। হ্যাঁ, এটা করা যাবে ইনশাল্লাহ। আজকের থেকে ভাই, আজকের থেকে তার সুন্নতে হাত দেবে না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মারহাবা। আজকের এই মাহফিলের সবচেয়ে বড় অর্জন হবে, একজন ভাই সে দাড়ি শেভ করতো, আর শেভ করবে না। আল্লাহ যেন আমার ভাইকে, উনি আজকে নিয়ত করছে, সাথে সাথে সব শুরু হয়ে গেছে। এখন যদি উনি মারা যায় তাহলে উনি বিনা হিসাবে জান্নাতে যাবে। কারণ এটা একটা ক্লাস, আমি ওনাকে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসের ছাত্র উনি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার চোখের পানি, এই চোখের পানি কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমি 100 টাকা দিয়ে ওনাকে সম্মানিত করতেছি। নাম কি যেন? আল্লাহ বিপ্লবকে, এখানে উঠে আসো বিপ্লব, রায়হানের কাছ থেকে টাকাটা নাও। আসো 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 না, উঠে আসো, উঠে রায়হানের কাছ থেকে নাও। আপনাদের ভালো লাগতেছে তো? নাও। মারহাবা একটু বলবেন না? এখানে মারহাবা, শুনতে চাই মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইটাকে হিদায়াতের উপর কবুল করেন। আমিন। আমার পকেটে অনেক টাকা আছে, আমাকে কিছু দেন। কাকে দেব? যে একদম চিল্লাই বলবে, ভালোবেসে পাগলের ভেসে রাসূলকে ডাকবে, রাসূলের গান গাইবে, তাকে দেব। আর এই গানটা বাড়ি যেয়ে বউকে শোনাবে। পারবেন ইনশাআল্লাহ? আমি প্রায় মুখস্থের মতো করে দেবো ইনশাআল্লাহ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। ডাক আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এই বসা মানুষ ফার্স্ট, দাঁড়ানো না ফেল। এই আপনি আসেন, আপনার এত এসকো কই থাকে? আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন। কি করেন আপনি? ভাইও গার্মেন্টসে কাজ করে। ছেলে মেয়ে হয়েছে? মেয়ের বয়স কত? হাফেজা বানাবেন নিয়ত করেছেন? আল্লাহ কবুল করুক। আপনার বউকে বলবেন যে কাইমুল্লাহ সাহেব দোয়া দিয়ে গেছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। বাচ্চার লেখাপড়ার বিষয় রেহেন দাও, ধরো। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ, শুনতে চাই মারহাবা। দেখেন ভালোবাসার উৎসব দিয়ে করছে তার চোখ থেকে আল্লাহ তাআলা ভাইয়ের উৎসবকে কবুল করেন। আমিন। আমার একটা টেকনিক আছে, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। এই জহির সাহেব দাঁড়াও,
তোমার এখানে মারামারি করো, এটা বন্ধ করে দাও। মারামারি করে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। উনি চোখ বন্ধ করে কাঁদে কেন জানো? তার জীবনে এরকম সম্মান বা এরকম পুরস্কার সেই প্রথম পেয়েছে। কথা বুঝতে পেরেছো? এইরকম বুড়া মানুষ পুরস্কার পাইলে যদি এরকম লাগে, তাহলে 6 বছরের বাচ্চাকে যদি 10 টাকা পড়ানোর সময় পুরস্কার দেওয়া হয়, একটা চকলেট দেওয়া হয়, তার কেমন লাগবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা সংগ্রামে নেমেছি। সংগ্রামটা হলো বাচ্চাদেরকে কিভাবে না মেরে হাফিজ বানানো যায়। আমার মাদ্রাসায় মারামারি নেই, আলহামদুলিল্লাহকে বাড়িতে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে, হেফজখানাকে শারীরিক শাসন মুক্ত বানায় দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শারীরিক শাসন মুক্ত হলে আপনাদের লাভ না লস? জোরে বলেন, আপনাদের লাভ না লস? আরো বলবো এটা গজল, আরো বলবো। আমার কিছুই ভালো লাগে না, মনে হলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবে না, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। খালি মনে মনে করছে আমার ডাকে না কেন, তোমার সুন্দর হইতেছে, আসো আসো আসো। তোমার নাম কি? আমরা বরিশাল গেছিলাম পরশুদিন, বুঝছেন। আমি এরকম একটা ছেলে, মানে প্যান্ট শার্ট পরা, বয়স হবে 14, চুল খুব খাড়া খাড়া, ও মানে এরকম নাচছে নাচছে গাইতেছে, বুঝছেন। ওরে ডাকছি, দেখে 100 টাকা দিছি, ওই কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? বললো যে আমি একটা কাজ করি। আমি বললাম তুমি পড়ো না কেন? এই কথা বললেই ও কেঁদে দিচ্ছে। ও বলতেছে হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেক জায়গায় বিয়ে বসছে আমাকে ফেলে। আমার দাদা দাদির কাছে আমি কিছুদিন ছিলাম, তারা আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় থাকি আর কাজ করি। আমি ওই ছেলেটাকে নিয়ে আসছি। আমি বলছি তোমার সকল লেখাপড়ার দায়িত্ব আমার, যতদিন পড়বা। আপনাদের এখানেও যদি এরকম কোনো মানুষ থাকে যার কেউ নাই, আমি আর রায়হান তার আছি। যত টাকা লাগে ওই এতিমকে আমরা পড়াবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় 2 শতাধিক ছাত্র আছে এতিম, এদেরকে আমি ফ্রি পড়াই, জাকাতের কোনো টাকা কারো কাছ থেকে নেই না। এই যে হুজুররা আছে না কালেকশন করে, আমি এটা করি না, আমাকে জোর করলেও নেই না, আমি আমার টাকা দিয়েই পড়াই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর কাছে চাচ্ছি আর কি, যে আমি 1000 এতিম এক জায়গায় করে আমি হাফেজ বানাবো একসাথে ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে। আল্লাহ যেন আমাকে এতটুকু ভালো দুনিয়ায় রাখেন, বলেন আমিন। নাম কি আব্বাজান? কোথায় পড়েন? এই মাদ্রাসায় পড়েন না? কি পড়েন? এখানে কি হয়েছিল? কয় পারা হয়েছে? গাজী সাহেবের মাদ্রাসা। হ্যাঁ, 5 পারা হয়েছে, মাশাআল্লাহ। আব্বু কি করে? চাকরি করে গার্মেন্টসে। তাহলে কোম্পানিতে। খুশি হয়েছেন? মাশাআল্লাহ সবাই শুনতে চাই মারহাবা। রাত অনেক হয়ে গেছে, আর কিছু বলবো? রাসূলের গজল গাইব আরেকটা।